মোবাইলে 4-5টা লাগবে অনেকে 5টা বাজাচ্ছে কেন আসে না? হ্যাঁ স্যার 3টা বাজে গেছে না আসলে আমি কি করবো? ছোট বাচ্চা লাগবে মনে হয় হ্যাঁ সবাই এগুলো ফেলা দাও। মোবাইলে ঝুলতে পারো মোবাইলে ঝুলতে ভাই ইয়া কানেক্টরগুলো উঠে আচ্ছা তাহলে একটু গল্প করি। হ্যাঁ খাও গল্প, কোনো কাজের না, অকাজের গল্প করি। তুমি কাজ করতে পারবা? ইনশাআল্লাহ স্যার কনফিডেন্স আছে? কনফিডেন্স আছে স্যার এই মোবাইল করতে পারবা এটা? পারবো স্যার আচ্ছা এখন বলি। হ্যাঁ মোবাইল ফোন সঠিকভাবে খোলা স্যার আর সঠিকভাবে লাগানো এটা কাজের একটা বড় অংশ। কিন্তু স্যার আমরা তো খুলতে পারি, খুললে কি হবে? সঠিকভাবে খোলা, কি বলছি? সঠিকভাবে ফিটিং করা। যেরকম এই সেটের কথা যদি বলি, একটা স্টুডেন্টকে দিয়েছিলাম খুলতে, সে এটা সঠিকভাবে খুলেন কি করছে? এই যে ব্যাক পার্ট আছে না, এটা দাগ মানে ফেটে ফেটে গেছে। কারণ কি? কারণ ও সঠিক ওইটা বুঝে নেয়। খুলতে সবাই পারে, অনেকে বলে যে স্যার আমি তো পারি, খোলা ফিটিং করছি কত স্যার, কি ব্যাপার, কিন্তু সঠিকটা পারে না। কাস্টমারের সাথে ঝামেলা হবে যদি সুন্দরভাবে সেটটাকে ফিনিশিং না করতে পারো। এটা নিয়ে তো আর কোনো সমস্যা নাই না? পারবা তো? ডিসপ্লে, জি স্যার ইনশাআল্লাহ পারবো তারপর হচ্ছে ব্যাটারি সেন্ট, জি স্যার ইনশাআল্লাহ স্যার এটা মনে হয় পারবো না। হ্যাঁ জি স্যার পারবো স্যার এটা শিখে দিয়েছেন স্যার তারপর সুইচ চেঞ্জ, জি স্যার জি স্যার কঠিন তো কিছু না। না স্যার আচ্ছা চেঞ্জিং যে বিষয়গুলো আছে, এরপর এই পুরো মাদারবোর্ড মানে এই পুরো আছে বডি চেঞ্জ, হ্যাঁ বডি চেঞ্জ যেটা বলে, পুরো ক্যাসিং যেটাই বলো না কেন তোমরা, এইটা পরিবর্তন করতে কঠিন কিছু, সহজ ইজি একটা বিষয়। করবা এটাতে করলো ওটাতে লাগবে না, আর এইটাই যদি না করো কিসের কাজ শিখবে আর কি করবে? কঠিন কিছু না, সব সহজ। শুধু আইফোন ছাড়, আইফোনটা একটু ডিফারেন্ট। আচ্ছা এরপরে আসি চার্জিং পোর্ট, টাইপ সি মাইক্রো, জি স্যার জি স্যার জি স্যার বলা যাবে? জি স্যার স্পিকার চেঞ্জিং, জি স্যার মাইক্রোফোন, জি স্যার আর কাজ আছে কি ব্যাপার? কঠিন তো কিছু না। যেগুলো হ্যাঁ আর একটা জিনিস বাকি আছে, কথা না বলা, কথা বলা দেন তো। আইসি স্যার যার যত গাল আছে তার তত ইনকাম আছে, কাজ কম দেয়। স্যার আইসি তোলার সময় কম্পোনেন্ট লড়ে যায় যে লড়ে গেলে এই যে এটা আছে একদিন নাই রোগ ঠিক হয়ে যাবে। কম্পোনেন্ট ছোট কম্পোনেন্টে লড়ে যাওয়াটা স্বাভাবিক তোমাদের জন্য। কেন আমি বলবো? কারণ তোমরা এখনো সঠিক ইনস্ট্রুমেন্ট পাও নাই, মানে সব পুরো মানে বিষয়টা বুঝে নেই মনে হয়। তোমরা তো এখানে ট্রেনিং করতেছো না, তোমাদের এখনো সঠিক যে আলাদাভাবে একজন টেকনিশিয়ানের যা ইনস্ট্রুমেন্ট থাকে ওইটা কিন্তু তোমাদের কাছে এখন বর্তমানে নেই। হ্যাঁ বড় বড় ইনস্ট্রুমেন্ট যেটা আছে, টুলস আছে, এগুলো যখন তোমরা সার্ভিসিং করবা তার চেয়ে অনেক হাই কোয়ালিটি এখানে ব্যবহার করতেছো, এখানটা বেরোলে বুঝতে পারবা। কিন্তু কিছু টুলস আছে ভাই, আমি ভাইরাল হই নাই, ভিডিওটা কই হ্যাঁ 13 Pro না 12 Pro Max আচ্ছা 12 Pro Max কত? হ্যাঁ লাগাইতে বলতেছেন লাভ থাকতে হবে তো 5-10,000। GX দাও বেশি লাভ করতে হবে না 10,000 লাভ করা যাবে না নাকি ভাই? হ্যাঁ তো বুঝে দিচ্ছি হ্যাঁ এখন করতে পারি কখন এখন বসলে 10,000 লাভ করবো? জিএক্স আচ্ছা শোনো, যারা দেশের বাইরে যাবে, জি স্যার ধরো ওমান, কাতার, জি স্যার। সৌদি আরব যদিও অবৈধ কাজ, অন্য অন্য দেশের বাইরে অনেকেই যাবে,
তাদের কিন্তু কাজগুলো কি হবে না, এই ডিসপ্লে সেন্স, এই যে ব্যাকসেল আছে, এই ব্যাকসেল সেন্স, ব্যাটারি সেন্স, মানে চেঞ্জিং বডি সেন্স, এই যে বডি আছে না, মানে এরকম হাত থেকে পড়ে যায় বা এখানে দাগ লেগে যায়, মানে এই সাইডে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়। তো দেশের বাইরে ওদের তো টাকা পয়সার অভাব নেই, তো এবার কেউ ইউজ করে মোবাইল, আমরা তো গরিব মানুষ, ডিসপ্লে এদিকে ভেঙে গেল, ঠিক আছে চালায় দিই, কিন্তু দেশের বাইরে কিন্তু এরকম না, চেঞ্জিং কাজটা বেশি। কি বলেন, রিপেয়ারিং এর কাজ নাই স্যার? ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, এই বডি চেঞ্জ, হাউজিং যেটা বলে, এইটা একটা কাজ যদি কেউ করে, দুবাই হচ্ছে আমার যে স্টুডেন্টগুলো আছে, ও শুধু কি করে জানো, ও আর কোনো কাজ করে না, ও শুধু এই পুরো বডিটা চেঞ্জ করে। এটার জন্য তাকে বেতন দেওয়া হয় 1,40,000 টাকা বাংলা টাকা। তার 40,000 টাকা খরচ হয় টাকা কম, কারণ টেকনিশিয়ান যারা হয় তারা একটু ভিআইপি বেশি, বুঝছো, ওরা আবার খরচ করে বেশি, সিগারেট টিগারেট তো আছে, এগুলোর দাম আরো বেশি। তো একটা কাজ জানলেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়, সেটা হলো আইফোনে। কিন্তু তোমরা দেশও দেখবা না, কারণ তোমাদের যেগুলো কাজ দেখানো হয়েছে এই যাবত, ধরো আইফোনের ডিসপ্লে হোয়াইট, ব্রেন, এই যে কত দামি কাজ যে তোমাদের টিমকে দেখানো হয়েছে, তোমরা এখানে অনেকে মনোযোগী দাও না, কাজ দেখা এখানে দামি কাজ, তোমরা এইদিকে হই হাল্লা সৃষ্টি তৈরি করবে। তাহলে আমার মনটা হয় যে শালার এত দামি একটা কাজ দেখাচ্ছি যেটা সিলেবাসের মধ্যে নাই, যেটা মানে বলা নাই যে আইফোনে এই বিষয়গুলো দেখাবো, এই কাজগুলো দেখানোর পরও মনোযোগ যখন পাই না, তখন আমার মনে হয় কিন্তু ঠিক আছে আমার নিজেরটা নিজে করে দেখুক আর না দেখুক, তাহলে মনোযোগ তো থাকতে হবে। অর্থাৎ আমি যে কাজটা একটা মন থেকে তোমাকে দেখাইতেছি, তুমি মনোযোগ দিচ্ছ, এটাকে মূল্যায়ন করতেছো না, এইটা আমি তখন ইগনোর করি। এই বিষয়টা অনেক কাজ আছে যে কাজগুলো অনেক অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব, কিন্তু এটা দেখাইতে পারি না, কারণ আগ্রহ তাই। আর এটা এখনো মূল্যায়ন তোমরা বুঝতে শিখো না যে এটার মূল্যটা কি। তো আইফোনের ডিসপ্লে চেঞ্জ খুব কঠিন কাজ, তাই না? সহজ না স্যার, কঠিন অনেক সহজ না। মিডিয়াম মিডিয়াম। আচ্ছা শোনো, আইফোন হোক আর অ্যান্ড্রয়েড হোক, এই দেখো এখানে কি পরিমাণ ময়লা দেখছো, দিব এখানে অনেক বেশি ময়লা আছে। কারণ এই ময়লার মধ্যে যদি আমি এই মোবাইলটা রাখি এইভাবে, এর সাথে এটা প্রতিনিয়ত ঘর্ষণ খাবে, তার ফলে কি হবে, এটা দাগ পড়ে যাবে, দাগ পড়ে যাবে এবং দেখতে সুন্দর লাগবে। হয়তো কাস্টমার কিছু বলবে না, কিন্তু তোমার কাছ থেকে আর আসবেও না, কারণ অনেকে চোখ লজ্জা থাকে, বলে না। একটা ছেলে সমস্যা করছো, ও মেনে নিয়ে গেছে, কিন্তু পরবর্তীতে আসবে না আর চিন্তা করছে এই ছোটখাটো বিষয় আর কি বলছে, এর কাছে আসবে। তো এগুলো মাথায় রাখতে হবে, খালি সার্ভিসিং শিখলে হবে না, খালি সার্ভিসিং করলে হবে না, টাকা ইনকাম করতে হবে। এবং টাকা ইনকাম কিভাবে করবে, কারণ কাজের রেট হচ্ছে একটা ধরো 5,000 টাকা, তুমি চাইছো 300 টাকা, হবে? তুমি তো জানো না, তাহলে তুমি 5,000 টাকার কাজ 300 টাকা করছো, লস করছো না লাভ করছো? লস করছো। তারপর স্যার আমার তো ইনকাম হয় না। আরে ভাই ইনকাম হয় না কারণ কি, তুমি কথা বলতে জানো না। তোমাকে ক্লাসের সময় বলা হয়েছে একটু কথাবার্তা বেশি বলবা, বলো না, তুমি আগ্রহী দিচ্ছ না, মানে আগ্রহী হচ্ছ না, তাই কি বলবো। এই জন্য তো সব স্টুডেন্টকে দেখো না, মাইক্রোফোন দিয়ে একটু কথা বলার সাহস দিই, বাসাল হইতে হবে। তাহলে একটা টিস্যু নিয়ে এসো, ঠিক আছে? বাসালটা বুঝো তো, তারপরে আমরা টিপিক্যাল ক্লাসে যাবো। তাহলে আগে এই আইফোনটা দেখাই না ক্লাসে চলে যাবো? আইফোন দেখি স্যার। আবার তোমরা তো বলো যে স্যার এটা তো আর ক্লাস হচ্ছে না, এটা আপনার সাথে করতেছেন। আমার সাথে করলে আমি 10 মিনিট লাগে না, 5 মিনিটের মধ্যে এটা চেঞ্জ। কিন্তু যখন এটা দিই তখন তোমাদের কাছে মনে হয় যে এটা তো ওনার স্বার্থে কাজ করতেছে। কার স্বার্থে? আমার স্বার্থে। মানে এরকম মনে হয় অনেক সময়। এমনও মানুষ আমি দেখছি, মানে চিন্তা করতেছে, আমাকে বলতেছে ভাই নজরুল
আমি যদি এরকম করি আমার লাভ হবে, ঠিক আছে বুঝলাম, কিন্তু হ্যারও তো লাভ হবে, এটা তো আমি সহ্য করতে পারছি না। মানে আরেকটা গল্প, একটা ব্যক্তি, এটা একটা কাল্পনিক গল্প আর কি। সে 3টা শর্ত পূরণ করতে পারে, মানে যা চাইবে তাই হবে। যে প্রথমে চাইছে, আর শর্তের অর্থ হচ্ছে যে ও যেটা পাবে ওর প্রতিবেশী যে আছে এটা ডবল হয়ে যাবে। আর বলছে আল্লাহ আমাকে 10 লাখ গাড়ি দিয়ে দাও। প্রতিবেশী হয়ে গেছে 2টা 10 তলা গাড়ি, বুঝলেন এই বিষয়টা? আল্লাহ আমাকে 500 কোটি টাকা দিয়ে দাও। প্রতিবেশী হয়ে গেছে 1000 কোটি টাকা, বুঝলো বিষয়টা? কিন্তু আমি যা বলতেছি প্রতিবেশী ডবল হচ্ছে, এইটা হবে না। আল্লাহ আমার 1 চোখ কাটা করে দাও। ওটা হয়ে গেছে না স্যার? প্রতিবেশী রয়েছে 2 চোখ কাটা। ওই শালা আমার প্রতিবেশী হোক, এর তো ডবল হয়। মানে আমরা মানুষ, আমরা যতই ভালো থাকি না কেন, আমাদের ভিতরে যে একটা হিংসার কাজ করে যে শালা ও কি করতেছে, আল্লাহ এটা তো ও বললাম হচ্ছে। কাস্টমার দ্বারা ব্যবসার কথা বলি, ব্যবসা কেন ভালো? ধরো এই মোবাইলটা আমার কাছে নিয়ে আসছে, হ্যাঁ, এখন আমি এটা ডিসপ্লে চেঞ্জ করবো, হয়তো আমি 2000 বা 3000 টাকা প্রফিট করবো, কথা বলবো, এটা আমার লাভ। এবং কাস্টমার চিন্তা করবে আল্লাহ 3000 টাকা লাভ করছে, আমি তো লস করলাম না। কাস্টমারের কোনো লস নাই, কাস্টমারও লাভ করছে। কারণ আমি যদি টেকনিশিয়ান না হইতাম এই কাজটা কি ও করাইতে পারতো? হ্যাঁ স্যার। আমি যদি কাজটা না শিখতাম আর কাজ না করে দিতাম, হয়তো কারণ উভয়ে লাভবান। ওই তো ওই চিন্তা করে নেগেটিভ। ধরো আমি একটা কাজ করতেছি, হ্যাঁ, আমি চিন্তা করতেছি স্যার এটা একটা কাজ করতেছি, এটা তো স্যারের লাভ, তোমাদের লাভের জন্য তো করতেছি, এটা তোমরা বুঝো না। আমি অনেক কাজ ফ্রিতে, নিচের তরফ দিয়ে আমার কাছে ফ্রিতে, মানে ফ্রি কাজ কেন নিয়ে আসি? স্টুডেন্টদেরকে দেখানোর জন্য, লাইভ আমার উপর ঠেকা আছে ফ্রিতে কাজ করে দেওয়ার, তাহলে কেন করে দিচ্ছি? কারণ এটা তো বুঝবা না। আইফোনের ড্রাইভার কোথায়? আচ্ছা এটা যেটা করতে হবে, বিল কত এটা? কেমন? একটা যে কম হ্যাঁ? রাগিবেন মোবাইল তো কার এটা? রাগিবেন একটু আগে বলছে মুজাহারে বেসে যে সাদন সাহেবের সাথে মুজাহার ভাই মোবাইল ভাই ও মোর বড় বড় ছিল সামনে এইটা হত হবে সব বড় ফুটে ফেলে দিচ্ছে, টাকা দিচ্ছে ও মুজাহার ভাই দিচ্ছে। কত? আর এটা কাছের মানুষ না, টাকা দিতে দেওয়া যাচ্ছে না। আর একটু, আর যে কিবরিয়ার সাথে একটু লিংক আপ করে দেন, করে দিব। নিজে ভাইরাল হয়েছে। যে কে শান্তকে আনবেন না না উনি না, কোনটা আমি আর যে কিবরিয়া ছাড়া করবো না। আনবো, টাকা দিবেন? টাকা না, টাকা 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 তো লাগবে। ওমা ফ্রিতে কি হবে আমরা এই নাকি ফ্রিতে কিছু হয় না ফ্রিতে স্যার। হয় না। কন্টেন্ট ক্রিয়েটর না, ওই আর যে ইয়ার শান্ত মন্ত্রী করতাম না। স্যার আপনি বলছেন যে কাছের মানুষ থেকে টাকা বেশি নেওয়ার জন্য আপনি সব নিচ্ছেন যে স্যার আপনি নিজে তো আচ্ছা ভাই, এই এটা তো যেন 2000 টাকা থাকে এই ব্যবস্থা করেন, জানেই হোক, নাহলে ভ্যালু থাকবে না আইফোনের। স্যার আপনি বলছেন না আসলে পরিস্থিতি বেশি পরিস্থিতি দ্বারা বেশি জন হইতে পারে। আর এই তো এবার পরিচিত। বিন্দু বিন্দু বলছেন না এখন আপনি এক কাজ করেন, আরো কিছু বাড়ান, এটা আপনি খাই নেন। বন্ধু মানুষ একটা বলতে আপনি আবার এটাতে খাবেন না তো? এটাতে খাবেন না তো? না না, এটাতে খাবেন না তো আবার? আমি বলবো না মানে আপনার পাপ কম না না না, আপনার তো পুলি আছে, এটা খেয়ে ফেলেন আপনি, সমস্যা নেই। আপনি একটা কাজ করেন, আপনি একটা কাজ করেন, আপনি এটা লাগান না, আপনাকে মেসেজ করতেছি রাহিবকে আপনি জিজ্ঞাসা করে দেখুন। শোনেন, ও আসবে আধা ঘন্টা পরে। আপনার সুবিধা হলো না, বুঝছেন? তাই খাবার খাই খাই চারে ঠান্ডা বেশি লাগে উজ্জ্বল ভাই।
আমি না এটা বল আমার সব ঠান্ডা লাগে না স্যার ঠিক আছে স্যার ঠিক আছে স্যার না না বেশি শীত লাগলে পর আপনার অসুস্থের পথে পরে দিন আসবে না তোমার হচ্ছে না কেন স্যার অসুস্থ হয়ে যাবে গোনা মাফ হয় এই তোমার আইফোন 13 টা কই 13 প্রো ভাই স্যার 7 নাম্বার কাইগেল দে স্যার এর না নাই বাক্সের মধ্যে মেরে দিবে 4 নাম্বার যে অবস্থা ঠিক আছে এটা ইয়া করার সময় আমাকে বলবা ঠিক আছে জুনায়েদ একটা কথা বলতে যাচ্ছে স্যার হ্যাঁ স্যার আপনি নাকি বলছেন আত্মীয় স্বজন থেকে বেশি নিতে টাকা হ্যাঁ তো আপনি কম দিচ্ছেন যে আমি কম নিচ্ছি না তো পয়সা আমি ওকে সিস্টেমে খাবো মনে সময় ওকে বলেই খাবো কারণ আচ্ছা এরকমই সিরিয়ালি কথা বলি তো ও একটা দাম জানে কিন্তু দাম জানলে কি হবো ওকে তো ওরা সিস্টেমে মেরে দেবো ওরা বলবো ভাই কথা কম বলো না আপনারা কত মাল কম আমরা এবার কথা বলবো আর তাছাড়া আর যে কি একটা শো নিয়ে যাবে আমার জানতে বাইরে হইতে হবে আইফোনের স্টার্ট দিয়ে আপনি তাই না হ্যাঁ স্যার এই যে স্ক্রু যেটা আছে হ্যাঁ স্যার পাকনামি করে যদি এটা ভুল স্ক্রু ড্রাইভার দিয়ে ভুলো তাহলে বেশি কিছু হবে শুধু এটা কাটতে এটা করতে হবে বুঝতে পেরেছো সেটা কেন গেছে টেনশন নাই ভাই তোমার জন্য এসি লাগাইছি এই জন্য স্ক্রু ড্রাইভার খুব ভালো মানেরটা নিবা ঠিক আছে এই যে কোচু আছে না কোচু এই কোচু এই স্ক্রু ড্রাইভারটা কিন্তু ভালো এটার থেকেও ভালো আছে কিন্তু মোটামুটি এটা খুবই ভালো যা না হারাই এই জন্য এটা কিনছি তাহলে এটা আমি একটু খুলে নিই পুরো ফ্রি হয়ে গেছে মনে হচ্ছে। একটা খুলছে এই স্ক্রুগুলো হারানো যাবে না এই স্ক্রু যদি হারাই তাহলে মনে করা যায় পাওয়া সহজে যায় না আমাদের দেশে এটা আর চলতেছে না আমি চাইলে কিন্তু এই সেটের ইচ্ছাকৃত ভাবে রেটটা বাড়াইতে পারবো কেমনে কারণ এই সেটটা এখন অন্ধকার আল্লাহ এটা দিয়ে নষ্ট হয়েছে ক্যামেরা ফোন ক্যামেরা আরে এরকম বলবো আর কি স্যার স্ক্রু একটা করে নেই স্যার স্ক্রু একটা করে মানে আরাম ভাবে ইনকাম করতে চাইলে এটা ব্যাপার ব্যাপার না। স্যার স্ক্রু একটা করে নেই স্যার জি স্যার এটা হচ্ছে আমার কারিশমা কেমন কি স্যার কেমন বলতেছি ওইটা এর আগে এটা কাজ করা হচ্ছে মানে ডিসপ্লে চেঞ্জ করছে কেন আচ্ছা এটা ফ্রি হয়ে গেছে এটা ভেঙে গেছে এরপরে আমরা যদি ধরো এই যে এখানে একটা সেন্সর আছে হ্যাঁ আমি আইফোনের বিষয়ে একটা ইনফরমেশন তোমাদের দিই অনেক সময় আইফোনের 3 মিনিট চলার পরে অফ হয়ে যাবে কি হবে অফ হবে বা 2 মিনিট মানে 3 মিনিটের মধ্যে 3 মিনিটেই তো হবে তা না হয়তো 2 মিনিট পর কখনো 1 মিনিট পর এরকম অফ হয়ে যায় এটাকে বলা হয় প্যানিক মানে এর ক্ষেত্রে আবার সিকিউরিটি করে রিভলিং করলে কাম নয় হবে হবে যে হ্যাঁ হবে না এটার কিছু কোড আছে
এই কোডের মাধ্যমে আমরা বুঝতে পারি এটা কোন জায়গা থেকে প্রবলেমটা হয়েছে। এটাকে বলা হয় প্যানিক রিপোর্ট। এবং মুখস্থ কিছু বিষয় বলি, তোমরা যেহেতু আইফোনের কাজ করবে, ধরো একটা মাইক্রোফোন লাগানো নাই, কি নেই, তাহলে কিন্তু এই মাইক্রোফোনের জন্য অ্যান্ড্রয়েড মোবাইলে কিছু হয়, নষ্ট তো আর হয় না, মানে অটো রিস্টার্ট নেয় না বা বন্ধ হয়ে যায় না, কিন্তু আইফোনে কিন্তু হবে। আইফোনের একটা অ্যাক্সেসরি যদি বাদ দেওয়া যায় বা রিমুভ করা হয়, যদি না থাকে, মিসিং হয়, তাহলে সেন্স করবে না, মানে বলবে যে তুমি কিছু মিসিং আছে, তুমি আগে এটা ঠিক করো, তবে কিন্তু আমি চালু হব। আইফোন বলবে এটা, বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা। এরপরে এরই সাথে কিন্তু এই যে রিমোটটা আছে, স্পিকার আছে, সেন্সর আছে, তারপরে তোমার হচ্ছে মাইক্রোফোন আছে, অনেক কিছু আছে। যদি এটাও মিসিং হয়, মোবাইল অন হবে কিন্তু 3 মিনিটের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। উজ্জ্বল ভাই ডিসপ্লে আনাইছেন? হ্যাঁ, হ্যাঁ, জাহেদ কেমন আছো? ভালো আছো? উজ্জ্বল ভাই ঠান্ডা লেগেছে, সিরিয়াস ঠান্ডা লাগছে না তোমাদের? না স্যার, না স্যার, উজ্জ্বল স্যার 28 করে দেন তো। কি না স্যার, বেশি গরম হয়ে যাবে স্যার। আরে ভাই আমি তো মাথা আমার ঘুরে রাখুন। চা খাইলে ঠিক হয়ে যাবে স্যার। এই যে স্ক্রুগুলো খুব সাবধান, বেশি কাজ শিখতে হবে না, কয়েকটা কাজ গুরুত্ব দিয়ে শিখো, কাজ করতে পারবা যাই। আবার বেশি জানলে সব জানতে হয়ে গেলে অনেক বিপদ। কি বলো? ঠিক আছে তো? এগুলা খোলার সময় খুব সাবধানের সাথে খুলবা। যে সেন্সরগুলো এগুলো যেন না হারায়, না ফিরে, এগুলোর সাথে কিন্তু ফেস আইডির সম্পর্ক আছে। মানে এই সময় সেন্সরের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু ফেস আইডি কাজ করবে না আইফোনের। এবং আইফোনের ফেস আইডি যেই কারণে নষ্ট হবে, যেই কারণে, তার মধ্যে প্রধান কারণ আমি তোমাদেরকে বলে দিই। এই রহস্যটা 28 দিন না, উফ কি গরম। এইখানে খেয়াল করিও, যখন তোমরা ডিসপ্লে চেঞ্জ করবে, এমন জরিমানা খাবা কেন জানো? ফেস আইডি ভালো, ডিসপ্লে চেঞ্জ করার সময় ফেস আইডি যাবে না। কি কারণে যায় জানো? ডিসপ্লে চেঞ্জ করলে কিন্তু ফেস আইডি যায় না। ফেস আইডি একটা ভিন্ন বিষয়, ডিসপ্লেটাও ভিন্ন বিষয়, কিন্তু কি কারণে ডিসপ্লে চেঞ্জ করলেই ফেস আইডি অনেক সময় চলে যায়, এর একটা কারণ আছে। প্রধান কারণ এইখানে আমরা যে সেন্সরটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এইটা এতটুকু মানে এমন ভাবে থাকে, এটা মানে এটা খুবই সূক্ষ্ম। যখন এই ব্যাটারি কানেকশনটা লাগানো থাকে বা মোবাইলটা অন থাকে, এইখানে যখন এটা ছোঁয়া খায়, মানে হাত দিয়ে টাচ খায়, ঠিক আছে, এইটা হাতের যে আর্থিং মানে মানব শরীরের, এইটা এই লাইনের সাথে কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায় এবং ফেস আইডি ড্যামেজ হয়ে যায়, মানে এত দ্রুত। ক্যামেরার পাশে ঠিক আছে, হাত দেওয়া যাবে না এটা সেটা। এখন আমি হাত দিলে কিছু হবে না, কারণ এখন হচ্ছে এটা এই ব্যাটারি খোলা আছে, বিদ্যুৎ নাই, তাই আন্ডারস্ট্যান্ড। বাড়িতে মোবাইল পড়লে বেশিরভাগ ক্ষেত্রে ফেস আইডি চলে যায়, কারণ কি, মানে এখানে তো ঢুকে যায় পানি, এই জায়গায় ঢুকলেই শর্ট শেষ, ক্লিয়ার? আচ্ছা, হ্যালো উজ্জ্বল ভাই, এটা দেন, কয়েকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি ফ্রিতে।
এগুলো যেগুলো আমি টাকা দিয়ে কিনছিলাম এগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। কিন্তু তোমরা তো আর্কিটেক্টরি করো, কেমনে হবে? আর করতেছি না স্যার। যেরকম হাটাজারির পোলাপান ট্রেন একদিন না পাইলে স্যার এখন হাটার থেকে সরকার থেকে 500 টাকা লাগে 500 টাকা লাগে। স্যার। কি রে এটা মাইক চান্স শেষ নেই নেই লগে গেছে চান্স শেষ। সুচের ভাই এই ডিসপ্লে চার্জ নিচ্ছে না মানে নাকি কি যে ইয়া লাগলো ঠান্ডা লাগছে। কিবরিয়া কেমন আছো? ইব্রাহিম আর কিবরিয়া গেলে আচ্ছা কিবরিয়া কই আরে তোরা এক জায়গায় দাঁড়াস তো এই বেলে আমি এখন চিটাগাং ভাষায় ট্রেনিং দিচ্ছি। আচ্ছা জি স্যার। ট্রেনার কে স্যার? ট্রেনার তোমরা আদিয়া আইডিয়া দিব অনলাইন দিই স্যার। আল্লাহ দিলে না অনেরা কেন আছো? আপনি এখনো শুদ্ধ স্যার, আপনি এখনো শুদ্ধভাবে বলতে পারেন না সিটিংয়ে। আরে এটা শেখাতে না বলছি তবে আরো শিখতে হবে। ভালো আছেন রে? হ্যাঁ ব্যাক সাইড এটা চেঞ্জ করার জন্য লেজার আছে, এছাড়া ম্যানুয়ালিও করা যায়, দুইভাবেই করা যায়। দেখায় কি হবে উনি ব্যাক সাইড চেঞ্জ করবে। ডিসপ্লে আনার না আর ক্লাস করবো, ক্লাসের মাঝখান দিয়ে আর হবে না। ঠিক আছে, তাহলে এটার জন্য ওয়েট করতে হবে 2 ঘন্টা, কারণ ক্লাস শুরু হয়ে গেলে আমি 2 ঘন্টা থামবো না। ঠিক আছে, তো এখন ক্লাস হবে গ্রাফিক্স। এটা তো পড়া দেখাইছি না, অনেক ইনফরমেশন দিয়েছি না, যারা বুদ্ধিমান তারা একটু খাতায় লিখে ফেলতে হয় তখনই। ভিডিও করে ফেলছি স্যার। ভিডিও করছো? স্যার। সর্বনাশ। ভিডিও করি কই? ভিডিও ভিডিও যেগুলো হচ্ছে আমাদের ইয়াতে মিস্টার বিস্ট চ্যানেলে। আচ্ছা ডিসপ্লের কথা বলি, আইপিএস ডিসপ্লে মনে আছে? স্যার আচ্ছা আমার কানের মধ্যে একটা হেডফোন দিতে হবে, আমি বলা আমার সিগলেট এই কোনো সমস্যা নাই। তাহলে তোমাদের টিমগুলো গেলেই এরপরে থেকে এত কড়াকড়ি ভাবে রাখবো, আর এরকম আমি যে ভুলগুলো করে আসছি এইগুলা হবে না, খুব সুন্দর সেটআপিং করে ফেলবো এই সোভিয়েত প্রেসিডেন্ট বিদায় দেওয়ার পরে। এরপরে তার কেউ কথা বলবো না, দেখো মেডিসিন দিয়েছি, দেখো তোমাদেরকে ভিডিওতে বলে দেবে, দেখছো কত শান্তশিষ্ট বলা, ওদেরকে ওইভাবে করা